খুব কম মানুষই জানে যে একসময় এমনও এসেছিল যখন স্বয়ং ভগবান বিষ্ণু সত্যি মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ, তিনি মারা গিয়েছিলেন এবং এই ঘটনা শিব মহাপুরাণ ও পদ্মপুরাণ দুটিতেই উল্লেখ রয়েছে। কিন্তু এই সত্য কখনোই মানুষের সামনে স্পষ্টভাবে আসেনি। এই কাহিনী শুরু হয় অন্ধকাসুর নামের এক অসুরকে নিয়ে। সে এমন এক বর লাভ করেছিল যার ফলে কোনো দেবতা, দানব বা মানুষ তাকে হত্যা করতে পারত না। এই বরদানের অহংকারে অন্ধকাসুর কৈলাসে আক্রমণ করে, এমনকি মাতা পার্বতীর ওপরও হাত তুলতে যায়। এই মুহূর্তেই শিবের ক্রোধ অগ্নিশিখার মতো বিস্ফোরিত হয়। দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য ভগবান বিষ্ণুকে আহ্বান করেন। বিষ্ণু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন, কিন্তু যখন তিনি দেখেন শিব অন্ধকাসুরকে থামাচ্ছেন না, তখন ভুল বোঝাবুঝি ও ক্রোধের বশে তিনি সরাসরি শিবের দিকে সুদর্শন চক্র নিক্ষেপ করেন। কারণ বিষ্ণুর মনে হয়েছিল শিব অন্ধকাসুরকে রক্ষা করছেন, আর যদি শিব মাঝখানে দাঁড়িয়ে থাকেন তাহলে অন্ধকাসুরকে কেউই থামাতে পারবে না। কিন্তু সেই সুদর্শন চক্র শিবকে আঘাত করতে পারেনি, বরং তা গিয়ে থেমে যায় শিবের হাতের তালুতে। শিব তখন বলেন, এই অস্ত্র তো আমারই দেওয়ার শক্তিতে চলে। এরপর শিব ধারণ করেন নিজের সর্বাধিক ভয়ঙ্কর রূপ কালাগ্নিরুদ্র। তার তেজে 3 লোক কেঁপে ওঠে এবং সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়ার উপক্রম হয়। এই সময় বিষ্ণু নেন এক এমন সিদ্ধান্ত যা ব্রহ্মাণ্ডে এর আগে কখনো ঘটেনি। তিনি নিজের প্রাণ, নিজের তেজ সবকিছু শিবের কাছে সমর্পণ করে দেন এবং সেই মুহূর্তেই ভগবান বিষ্ণু মৃত্যুবরণ করেন। পুরাণে একে মৃত্যু বলা হয়েছে কারণ শিবের মধ্যে বিলীন হওয়াকে দেহের লয়ের সমতুল্য ধরা হয় এবং সেই অবস্থাকেই মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। দেবতারা কাঁদতে থাকেন কারণ রক্ষক নিজেই নাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন শিব শান্ত হন, তখন তিনি নিজের হৃদয় থেকে ভগবান বিষ্ণুকে পুনরায় প্রকাশ করেন, পুনর্জীবিত করেন। এই ঘটনাই ইতিহাসে হরিহর ঐক্য নামে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।